তো আমরা উপবৃত্ত করছি। আর উপবৃত্ত যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে আমরা অলরেডি কিছু প্রবলেম করেছি, আজকে আরো কিছু প্রবলেম দেখবো, বুঝবো, ঠিক আছে। এখন আরো কিছু ভ্যারাইটি আসা বাকি আছে। আমরা আজকে করব সংক্ষিপ্ত 6 থেকে, গ্যাপ দিব 6টা করে, আর তারপরে অঙ্ক প্রসিড করবো, ঠিক আছে। 5টা করে গ্যাপ দিস, তারপরে অঙ্ক প্রসিড করিস। 6 নম্বর অঙ্ক কি বলেছে দেখ। একটি উপবৃত্তের নাভি লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর অবস্থিত তার পরাক্ষের দৈর্ঘ্য 18 একক। এক্স অক্ষ বরাবর অবস্থিত তার পরাক্ষের দৈর্ঘ্য 18 একক। প্রচলিত আদর্শ আকারে উপবৃত্তটির সমীকরণ, নাভি দুটির স্থানাঙ্ক এবং নিয়ামক দুটির সমীকরণ বের করতে বলছে। তো উপবৃত্তের নাভি লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। নাভি লম্বের দৈর্ঘ্যের ফিক্সড ফর্মুলা 2b²/a। তো ওটা নিয়ে কোনো কনফিউশন নেই, আমরা দেখেছি যে নাভি লম্বের দৈর্ঘ্য কিন্তু স্থির থাকে, উপবৃত্তের সমীকরণ পাল্টালে পরে। আর কি দেখেছি, এক্স অক্ষ বরাবর অবস্থিত তার পরাক্ষের দৈর্ঘ্য, তার পরাক্ষটা এক্স অক্ষের উপর, কিন্তু এই যে উপবৃত্তটার কেন্দ্র কোন বিন্দুতে, উপবৃত্তটার উপাক্ষ কি, ঠিক আছে, কোনো কিছু বলা নেই। প্রচলিত আদর্শ আকারে উপবৃত্তটির সমীকরণ, নাভি দুটির স্থানাঙ্ক। কোশ্চেনে বলা আছে প্রচলিত আদর্শ আকার। প্রচলিত আদর্শ আকার হচ্ছে x² / a² + y² / b² = 1। পরাক্ষ বলা আছে এক্স অক্ষ বরাবর, তার মানে ওইটা মিলে যাচ্ছে। কারণ x² / a² + y² / b² = 1, এই যে উপবৃত্তটা, এর কিন্তু পরাক্ষ এক্স অক্ষ বরাবরই হয়। তো পরাক্ষ এক্স অক্ষ বরাবর 18 একক দেওয়া আছে। আমরা কি করছি, আমরা এই ডিটেইলস গুলোকে লিখি। ফার্স্ট অফ অল, এটা কত নম্বর, 6 নম্বর না। ধরছি উপবৃত্তের সমীকরণ x² / a² + y² / b² এটা = 1, তাই তো। একদম শর্টে লেখাবো, কোনো লেখানোর ইয়েতে যাচ্ছি না, জাস্ট বুঝে বুঝে করবো। দীপ, আমাদের যেগুলো দেওয়া আছে, তাহলে সেই শর্ত থেকে আমরা কি পাচ্ছি। ফার্স্ট অফ অল 2b²/a কত দেওয়া আছে, 8 একক। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আরেকটা কি দেওয়া আছে, পরাক্ষের দৈর্ঘ্য কত হয়, ফর্মুলা। তাহলে 2a = কত দেওয়া আছে কোশ্চেনে, 18। এখান থেকে আমরা e আর b মান পেয়ে যাবো। a হয়ে যাচ্ছে কত, 9। আর b² এর মান হয়ে যাচ্ছে 72/2 কত হয়, 36। b² হয়ে যাচ্ছে 36, ঠিক আছে। তো সমীকরণ পেয়ে গেলাম। সমীকরণটা কি হয়ে গেল, সমীকরণ হয়ে গেল x² / a² মানে 81 + y² / b² মানে 36, এটা = 1। আরেক অর্থে x² / 9² + y² / 6² এটা = 1। এটা হচ্ছে উপবৃত্তটার সমীকরণ। দেখ, এতটুকুনে কোনো প্রশ্ন আছে কিনা, আছে স্নেহা? আমাদের এরপরে কি কি জিজ্ঞেস করেছে, নাভি দুটির স্থানাঙ্ক, নিয়ামক দুটির সমীকরণ। তাহলে আমাদের এখন নাভি লাগবে, নিয়ামক লাগবে। নাভি কি হয়, নিয়ামকের সমীকরণ কি হয়, ফর্মুলা লাগবে স্নেহা। +- ae, 0। তাহলে a হচ্ছে আমাদের অঙ্কে কত, 9 ইন্টু ই বের করতে হবে। ই মানে হচ্ছে উৎকেন্দ্রতা, সাইডে বের করি। ই এর ফর্মুলা কি ছিল, খবর √1 - b²/a²। তার মানে √1 - b² মানে 36, a² মানে 81। তার মানে √, কত হয়ে যাচ্ছে, 81 - 36 করলে কত হয়, 45, তাই তো। 45/81 নাকি, 45/81। তাহলে কত হয়ে যাচ্ছে, 5 নং 45 মানে 3√5 / 9, কাটাকাটি গেল, 3 হয়ে গেল। তার মানে √5/3। তাহলে ই এর মান হচ্ছে √5/3 পেয়ে গেলাম, ই এর মান। তাহলে নাভির স্থানাঙ্ক +- ae, তার মানে √5/3, 0 হলো। নিয়ামকের সমীকরণ একই রকম ভাবে, নিয়ামকের সমীকরণ কি হয় দীপ, x = +or - a/e, মানে 9/e হচ্ছে √5/3। অতএব নাভির স্থানাঙ্ক সেটা হচ্ছে +- 3√5, 0। আর নিয়ামক সেটা হচ্ছে x√5x বা x√5, এটা সমান সমান +- 27। দীপ দেখেন অ্যান্সার গুলো, দীপ তুই অ্যান্সার গুলো চেক করে করে দেখে যাবি, হ্যাঁ, চেক করতে থাকবি। তাহলে আমাদের 6 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 6 এর টেকনিকটা বুঝতে পারলি। কি করে বুঝলাম যে x² / a² + y² / b² = 1 নিতে হবে, কোশ্চেনে আদর্শ আকার এই শব্দটা দেখে, ঠিক আছে। আদর্শ আকার হচ্ছে এটা,
x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু গেল 6 হয়ে গেল। আমরা কটা, আচ্ছা তিনটা অঙ্ক গ্যাপ দিই, পাঁচটা দিলে বেশি হয়ে যাবে, তিনটা অঙ্ক গ্যাপ দিই। তাহলে আমরা করছি হচ্ছে এরপরে কত নম্বর, 7 এর 4 নাকি 7 এর 4। এই অঙ্কটা নিয়ে কোনো ডাউট নেই। 7 এর 4 দেখ কি বলা আছে, উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে। নাভি স্থানাঙ্ক, নিয়ামকের সমীকরণ, উৎকেন্দ্রতা তিনটাই দেওয়া আছে। নাভি স্থানাঙ্ক, নিয়ামকের সমীকরণ এবং উৎকেন্দ্রতা তিনটা ভ্যালু দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলেছে কি উপবৃত্তটার সমীকরণ। কি করে বের করব জানিস তোরা? তাহলে আমাদের অ্যাপ্লাই করতে হবে E ইকুয়াল টু যে ফর্মুলাটা PS বাই কি জানি ছিল, PS বাই কি PL সম্ভবত, ঠিক আছে? মানে নিয়ামক থেকে দূরত্বকে PL বলা হচ্ছিল, আর PS হচ্ছে নাভি থেকে দূরত্ব। তাহলে E ইকুয়ালস টু PS বাই PL যদি করি, তাহলে অতএব E এর মান কোশ্চেনে দেওয়া আছে 2/3। নাভি থেকে দূরত্ব P কি জিনিস অব্র, P এর স্থানাঙ্ক হচ্ছে x, y, ঠিক আছে? P বিন্দু স্থানাঙ্ক x, y ধরা হলো। নাভির স্থানাঙ্ক বলা আছে কত, কত বলছো অব্র? 3,4। দেখতে পাচ্ছিস 3,4। তাহলে P থেকে S এর দূরত্বের ফর্মুলা কি হবে? তাহলে নাভি আর এই P বিন্দু x, y আর 3,4 এর দূরত্বের ফর্মুলা কি হবে? x, y আর 3,4 এর দূরত্বের সূত্র x, y আর 3,4 আসলে সরলরেখার দূরত্বের সম্পর্কটা কি বল, রুট ওভার অফ x মাইনাস 3, দুটো বিন্দুর দূরত্বের সূত্র প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার। দুটো বিন্দুর দূরত্বের সূত্র আমরা জানি, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা তাহলে এই যে x, y বিন্দু, তার নিয়ামক থেকে দূরত্বের সূত্র কি হবে দীপ? নিয়ামক থেকে মড অফ, তাহলে সেই হিসাবে 3x প্লাস বানিয়ে বল 4y মাইনাস 5 ডিভাইডেড বাই প্লাস b স্কয়ার। তার মানে এটা হচ্ছে 2/3, এটা ইকুয়াল টু উপরে দেখ রুট ওভার অফ x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার হচ্ছে ডিভাইড বাই মড অফ 3x প্লাস 4y মাইনাস 5 হচ্ছে ডিভাইড বাই রুট, এটার ভ্যালু হচ্ছে 5। তাহলে কত হচ্ছে 2 ইনটু, এটাকে সিম্পলিফাই করলে এরকম আসবে, তাহলে এটা ইকুয়াল টু 15 ইনটু রুট ওভার অফ, দেখ এরকম হয়ে গেল সমীকরণটা। ঠিক আছে স্নেহা, উভয় পক্ষে বর্গ করতে হবে না, তবে তো রুট আর মড দুটো একসাথে যাবে। উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে 4 ইনটু এখানে হয়ে গেল 3x প্লাস 4y মাইনাস 5 হোল স্কয়ার, এটা ইকুয়াল টু 15 স্কয়ার কথা 225। 225 ইনটু ব্র্যাকেটে রুট চলে যাবে, রুট চলে গেলে x মাইনাস 3 তার স্কয়ার প্লাস y মাইনাস 4 তার স্কয়ার হয়ে গেল। রুট কেন গেল বুঝতে পারছিস তো? স্কয়ার করা হয়েছে জন্য, তাই না? স্কয়ার করা হয়েছে জন্য মড আর রুট দুটোই চলে গেল। আচ্ছা 4 ইনটু স্নেহা a প্লাস b প্লাস c হোল স্কয়ার ফর্মুলা, a plus b plus c whole square. Very good. A square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca. A square মানে 9x square, b square মানে 16y square, c square মানে 25। এই তিনটে টার্মের মধ্যে নেগেটিভ কে? c, মানে -5, ঠিক বলছি c। তার মানে যেখানে যেখানে এই c উপস্থিত থাকবে, দ্যাট ইজ -5 উপস্থিত থাকবে, সেই টার্মগুলো নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা জানি প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ওই যে 2bc আর 2ca ওরা দুজন নেগেটিভ হবে। তাহলে প্লাস 2ab যদি করি, 2ab করলে হচ্ছে 24xy, 2bc যদি করি তার মানে 2 20 40 40y মাইনাস 2ca করলে 30x, এটা ইকুয়াল টু 225 ইনটু ওই সেটটাকে ভেঙে দিতে হবে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 25, দ্যাট ইজ এখানে হচ্ছে 36x স্কয়ার প্লাস 64y স্কয়ার প্লাস 100 প্লাস 96xy
minus 160x, sorry 160y minus 120x, এটা equal to 225x square plus 225y square minus 6 into 225 কত হয় 6 into 225 কোথায় যাবে? আচ্ছা 30 শূন্য থেকে 3, 6 দুগুণ 12, 3 15 5 থাকলে 1, 6 দুগুণ 12 ক্ষেত্রে 13, 1350 x মাইনাস 8 দিয়ে গুণ করলে এখানে কত হবে? 5 আর 40 এর শূন্য থেকে 4, 8 দুগুণ 16, 16 আর 4 20 শূন্য থেকে 2, 8 দুগুণ 16 দিয়ে 18, 1800y প্লাস 25 into 225 কত হয়ে যাবে? 25 into 225 দেখ 25 into 225 কত হয় দেখ 25 into 225 5 25 75 5 এটা হলো 7 5 এর জন্য 50 এর সাথে 7 বসলো তাহলে 5 এর জন্য 50 এর 5 এ 55 5575 5575 কি দেখ তো 5 ডবল 6625 আমি ভুল বললাম কিছু তো 5 25 সং 5 25 সং 75 5 লাগলো 7 25 দুগুণ 50 50 এর সাথে 7 বসলো 5625 আচ্ছা আমি আরেকবার চেক করি 5 25 সং 75 5 লাগলো 5 25 সং ও 5 25 সং সরি 125 তো আর দেখলো 12 5 25 25 দুগুণ 50 50 আর 12 তে 50 আর 12 তে 62 2 হাতে দেখলো 6 25 দুগুণ 50 50 আর 6 56 5625 ঠিক আছে আমারই ভুল হয়েছিল 5625 তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি সিম্পলিফাই করলে ইকুয়েশনটা হয়ে যাবে এরকম কত और এখানে হয়ে যাচ্ছে 225 minus 36 x square 35 করলে হয়ে যায় হচ্ছে 190 190 তার থেকে আরো এক কম 189 189 x square তারপরে কত হয়ে যাবে তারপরে হবে হচ্ছে minus 96 xy তারপরে কত হবে 225 এর থেকে 64 সাবট্রাক্ট হবে 225 এর থেকে 65 কে সাবট্রাক্ট করলে কত হয় 65 কে যদি সাবট্রাক্ট করি তাহলে ওটা 120 হয় আর 120 থেকে এক বেশি হয় 121 তাহলে প্লাস 121 y স্কয়ার 1350 x এর থেকে 120 x সাবট্রাক্ট হবে তাহলে 120 যদি সাবট্রাক্ট করে দিই না হ্যাঁ ঠিকই বললাম 032 minus 1230 x তারপরে হচ্ছে মাইনাস 1640 y প্লাস 5525 এটা ইকুয়াল টু 0 এটা হয়ে যাচ্ছে ইলিপসটার ইকুয়েশন তোরা চাইলে না এখানেও স্টপ করে দিতে পারিস হ্যাঁ এই লাইনটা তো স্টপ করে দিতে পারিস যদি এত ম্যাসিভ ক্যালকুলেশনকে অ্যাভয়েড করার ইচ্ছা হয় তাহলে তোরা এখানেও স্টপ করে দিতে পারিস তাতে প্রবলেম হবে না ঠিক আছে জাস্ট বসে কারণ এটা ম্যাসিভ ক্যালকুলেশন যাচ্ছে এই ক্যালকুলেশন হাতে যেহেতু বসতে হবে ক্যালকুলেটর যেহেতু অ্যালাউড না ফালতু এত দূর অব্দি আমাদের কষার কোনো মানে হয় না ঠিক আছে 7 এর 4 হয়ে গেল 7 এর 4 এর পরে আমরা কোনটা করব 9 এর 2 নাকি না 9 এর 3 9 এর 3 করতে হবে এরপর আমরা করব 9 এর 3 9 এর 3 কি বলছে দেখ পরাক্ষ y অক্ষ বরাবর এবং কেন্দ্র মূল বিন্দুতে ধরে নিম্নলিখিত প্রতিক্ষেত্রী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে পরাক্ষ y অক্ষ বরাবর কেন্দ্র মূল বিন্দুতে মানে উপাক্ষ হচ্ছে x অক্ষ সমীকরণ তাহলে কি হয়ে যাবে প্লাস y স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1 তাহলে সমীকরণটা হচ্ছে এই উপবৃত্তের 9 অঙ্কে x স্কয়ার বাই b স্কয়ার প্লাস y স্কয়ার বাই a স্কয়ার এটা ইকুয়াল টু 1 কোশ্চেনে আর কি কি বলা আছে দেখিনি 9 এ বলা আছে শীর্ষের স্থানাঙ্ক 0, -6 উপাক্ষের একটি প্রান্তবিন্দু স্থানাঙ্ক -3, 0 আচ্ছা এই উপবৃত্তের কি বলছে শীর্ষ না না কি বলছে শীর্ষের স্থানাঙ্ক আর উপাক্ষের একটি প্রান্তবিন্দু একটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে অবরোধ এই যে উপবৃত্ত এর শীর্ষের স্থানাঙ্ক কি ছিল এই উপবৃত্তের x স্কয়ার বাই b স্কয়ার প্লাস y স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1 মানে এটা সেকেন্ড উপবৃত্তটা আমাদের এর শীর্ষের স্থানাঙ্ক কি ছিল
দুটো শীর্ষ হয়, শীর্ষগুলোর স্থানাঙ্ক কি কি হয়? শীর্ষগুলো ওয়াই অক্ষের উপর থাকে, তো স্থানাঙ্ক কি ছিল? স্থানাঙ্ক কি ছিল বল? 0, প্লাস অর মাইনাস। কোশ্চেনে কি দেওয়া আছে? 0, প্লাস এটা দেওয়া আছে না 0, মাইনাস এ? 0, মাইনাস এ দেওয়া আছে হলো। একই রকম ভাবে পরাক্ষের প্রান্ত বিন্দু, পরাক্ষ না উপাক্ষের প্রান্ত বিন্দু, উপাক্ষের প্রান্ত বিন্দু স্থানাঙ্ক কি ছিল? প্লাস মাইনাস বি কমা ছিল। চল তাহলে ইউজ করি। তাহলে এখানে 0 শীর্ষ সেটা দেওয়া ছিল হচ্ছে 0, প্লাস মাইনাস এ, আর কোশ্চেন অনুসারে 0, মাইনাস এ কত দেওয়া আছে? 0, মাইনাস এর মান শীর্ষ, একটা শীর্ষ স্থানাঙ্ক দেওয়া আছে 0, মাইনাস 6। তাহলে তুলনা করলে আমরা a ইকুয়াল টু 6 পাচ্ছি। একই রকম ভাবে উপাক্ষের প্রান্ত বিন্দু, আমরা জানি উপাক্ষের প্রান্ত এর স্থানাঙ্ক ছিল এই উপবৃত্তটার ক্ষেত্রে b প্লাস মাইনাস b, 0। আর কোশ্চেনে মাইনাস b, 0 দেওয়া আছে না? কত দেওয়া আছে? -3, 0। অতএব আমরা b ইকুয়াল টু 3 পাচ্ছি। তাহলে আমরা তো সমীকরণই পেয়ে গেলাম। x স্কয়ার বাই b স্কয়ার মানে 9 প্লাস y স্কয়ার বাই a স্কয়ার মানে 36, এটা ইকুয়াল টু 1। কোশ্চেনে কি শুধু সমীকরণ চেয়েছে না আরো কিছু চেয়েছে? শুধু সমীকরণটাই চেয়েছে নাকি? সমীকরণ, তাহলে সমীকরণ পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে দীপ, এটুকুনে কোনো কোশ্চেন? 7-এর 4 নম্বরে কোনো কোশ্চেন আছে? 7-এর 4 যে করলাম এই যে অঙ্কটা, এই অঙ্কটা কোনো প্রশ্ন আছে? Good. তাহলে এরপরে আমরা কি করব? নেক্সট কত নম্বর? 11 নম্বর কোশ্চেনটা দেখ। একটা উপবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক দেওয়া আছে 0, 1 ও 0, -1। উপাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 1 একক। উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। নাভি দুটির স্থানাঙ্ক দেওয়া আছে 0, 1 ও 0, -1। তার নাভি দুটির মধ্যবিন্দু কি হচ্ছে? আচ্ছা, নাভিদ্বয়ের মধ্যবিন্দু মানে উপবৃত্তের কি জিনিস হবে ব্রো? নাভিদ্বয়ের মধ্যবিন্দু মানে উপবৃত্তের কি জিনিস? কেন্দ্র। নাভিদ্বয়ের মধ্যবিন্দু মানে হচ্ছে উপবৃত্তটার ব্যাসার্ধ। কি করে হয়? ব্যাসার্ধ তো একটা দৈর্ঘ্য হয়। আমি তো বলছি যে মধ্যবিন্দু, তো বিন্দু কি করে হয়? কেন্দ্র। তাহলে আমরা নাভি দুটার থেকে কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি। কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে? তার মানে কি তিনটে জিনিস ক্লিয়ার হয়ে গেল। কেন্দ্র 0, 0। নাভি, যেহেতু নাভি পরাক্ষের উপর থাকে না উপাক্ষের উপর থাকে দীপ? নাভি পরাক্ষের উপর থাকে না উপাক্ষের উপর থাকে? তাহলে পরাক্ষ দেখ, কোঅর্ডিনেট গুলো দেখ 0, 1 আর 0, -1। তাহলে তুই পরাক্ষ সম্পর্কে কি কনক্লুশন করবি? পরাক্ষটা কি? হ্যাঁ, ওয়াই অক্ষ। 0, 1 আর 0, -1 না, ভুজ 0, তার মানে ওয়াই অক্ষ। তাহলে পরাক্ষ ওয়াই অক্ষ, কেন্দ্র 0, 0। তাহলে উপাক্ষ অবভিয়াসলি এক্স অক্ষ। পরাক্ষ ওয়াই অক্ষ, কেন্দ্র 0, 0, এই দুইটার মিনিং, ডাইরেক্ট মিনিং হচ্ছে উপাক্ষ এক্স অক্ষ। তাহলে উপবৃত্তের সমীকরণ তাহলে ওইটাই হবে না যেটা নিয়েছি। এটা কত নম্বর অঙ্ক? 11। তাহলে উপবৃত্তের সমীকরণ আমাদের ক্লিয়ার হয়ে গেল। এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা ইকুয়াল টু 1। এই উপবৃত্তের নাভির স্থানাঙ্ক কি হয়? এই উপবৃত্তের নাভির স্থানাঙ্ক কি হয় স্নেহা? 0, প্লাস অর মাইনাস এ ই। তার জন্য আমাকে ই এর মান বের করতে হবে। ই কোশ্চেনে কি সামহাও ই বের করা যাবে? না, ই তো শুরুতে মনে হয় দেওয়া নেই, তাই তো? দেওয়া নেই। কোশ্চেনে কি কি দেওয়া আছে? কোশ্চেনে এই নাভিগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে 0, প্লাস অর মাইনাস 1। দেখো ব্রো, 0, প্লাস অর মাইনাস 1 দেওয়া আছে। তাহলে 0, এ ই হচ্ছে নাভির সূত্র, নাভির সূত্র অনুযায়ী স্থানাঙ্ক। আর কোশ্চেনের স্থানাঙ্ক দেওয়া আছে 0, প্লাস মাইনাস 1। দুইটাকে তুলনা করলে আমরা কি পাবো? পাবো হচ্ছে এ ই ইকুয়াল টু 1। ঠিক আছে, এ ই ইকুয়াল টু 1 তুলনা করা হবে। তুলনা করা মানে এখানে যে মানগুলো দেখা যাচ্ছে সিমিলার টাইপের মানগুলোকে কম্পেয়ার করছি আমরা। তার থেকে আমরা পাচ্ছি হচ্ছে এ এর মান 1, এ এর মান 1 পেলাম। আর কোশ্চেনে কি দেওয়া আছে? উপাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যাঁ কি না? উপাক্ষের দৈর্ঘ্য বলতে 2b এর মান দেওয়া আছে কত? 1। তাহলে 2b এর মান যদি 1 হয়, b এর মান হয়ে যাবে 1/2। এ ইকুয়াল টু 1 এর থেকে দীপ কি করে আমরা এ এর মান পাবো? বসে স্কয়ার করে, ঠিক। তাহলে এ স্কয়ার তুই কি বলছিস নেহা? ওটাই বলতেছি। তাহলে এ স্কয়ার স্কয়ারের মান কত হয় বলতে পারবি? এ স্কয়ার স্কয়ার ইকুয়াল টু কি হয়? ভেরি গুড।
এ স্কোয়ার স্কোয়ার মনে রাখবি, এ স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপবৃত্তের ক্ষেত্রে এ স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুই যদি ই এর সূত্রটা বসিয়ে দিস তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাওয়া যাবে। কোশ্চেনে বি এর মান আমরা জানি 1/2, তাহলে এ স্কোয়ার এর মান কত হয়ে যাচ্ছে 1 প্লাস 1/4, দ্যাট ইজ 5/4। তাহলে এ স্কোয়ার এর মান 5/4, বি এর মান হচ্ছে 1/2। আমরা উপবৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। সমীকরণটা কত হচ্ছে, সমীকরণটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। অতএব সমীকরণটা কি হচ্ছে, সমীকরণে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে 5/4, সরি 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 সরি, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 1/4, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে 5/4, এটা ইকুয়াল টু 1। একটু সিম্পলিফাই করি, 4 ইন্টু 5x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু 5। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের যে উপবৃত্তটা দরকার সেই উপবৃত্তটার সমীকরণ। কিন্তু এখানেই ব্যাপারটা স্টপ হয়নি, এরপরে বলেছে উপবৃত্তের নাভি দুটিকে সমাবৃত্ত করে কিভাবে তাকে বৃত্ত হিসেবে গণনা করা যায়। উপবৃত্তের নাভি দুটিকে সমাপতিত করে কিভাবে তাকে, মানে নাভি দুটিকে সমাপতিত মানে বুঝলি, একটা উপরের একটা অপরের, মানে দুটো নাভি সেম, দুটো নাভি যদি সেম হয়ে যায় তাহলে ওখান থেকে কি করে বৃত্ত তৈরি করা যায়, বৃত্ত হিসেবে গণনা করা যায়। উপবৃত্তের নাভি দুটিকে সমাপতিত করে কিভাবে তাকে বৃত্ত হিসেবে গণ্য করা যায়, ব্যাখ্যা করো। এটা ভেবে আমি পরে বলবো, হ্যাঁ, এই জিনিসটা এখন মাথায় ক্লিক করছে না, আমি ভেবে নি। নেক্সট অঙ্ক করি আবার তো। ভাবতে হবে, এটা এটা একটা যুক্তি দিয়ে উত্তরটা ভাবতে হবে, বুঝতে পারলি? একটু একটু চিন্তা করিনি, একটু সময় নেই, ঠিক আছে? যুক্তির ক্ষেত্রে ক্যালকুলেশন করতে আমরা সময় নেব না, কিন্তু যুক্তি দিতে একটু সময় নিলেও অসুবিধা নেই, ঠিক আছে? ভাবি একটু। আচ্ছা, নেক্সট কি বলেছে, 12, 13, 14, 15 নম্বর হবে আমাদের। দেখাও কি বলেছে, এই উপবৃত্তটির উপরিস্থিত যে কোনো বিন্দুর উপবৃত্তটির নাভি দুটি থেকে দূরত্বের যোগফল 20 একক। তো একটা সূত্র মনে রাখিস, ঠিক আছে? একটা সূত্র বলে দিচ্ছি, এটা শর্টকাট। ধরে নে এমসিকিউ আসলো, তো এমসিকিউ করার জন্য যে উপবৃত্তের উপর কোনো একটা বিন্দু পি, সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার বাই, যদি এবার লিখবি কোনো উপবৃত্তের সমীকরণ দেবো, যদি কোনো উপবৃত্তের, যদি কোনো উপবৃত্তের পরাক্ষের দৈর্ঘ্য টু এ একক, নাভি দুটি স্থানাঙ্ক নাভি দুটির স্থানাঙ্ক বলছি, সরি নাভি দুটি স্থানাঙ্ক বলছি, নাভি দুটি এস ও এস ড্যাশ এবং উপবৃত্তটির ওপর একটি বিন্দু পি হয়, তবে পিএস প্লাস পিএস ড্যাশ এটা ইকুয়াল টু 2a হবে। তবে পিএস প্লাস পিএস ড্যাশ ইকুয়াল টু 2a হবে, মানে পি একটা বিন্দু, এটা একটা ইয়ে বলি, তাহলে মেইন জিস্ট ব্যাপারটা বলি, ঠিক আছে? সংক্ষিপ্ত সার ব্যাপারটা বলি। উপবৃত্তের উপর একটা বিন্দু, যে কোনো বিন্দু, সেই বিন্দুটার নাভি দুটো থেকে দূরত্বের সমষ্টি ইজ ইকুয়াল টু পরাক্ষের দৈর্ঘ্য, ঠিক আছে? নাভি দুটো থেকে দূরত্বের সমষ্টি ইকুয়াল টু পরাক্ষের দৈর্ঘ্য। এখানেও তাই হচ্ছে, দেখ এখানে কি বলেছে, যে উপরিস্থিত যে কোনো বিন্দু থেকে নাভি দুটির থেকে দূরত্বের যোগফল 20 একক। বলতে পারবি এই যে উপবৃত্তটা দেওয়া আছে তার নাভির, নাভি না, তার যে পরাক্ষের অর্ধ পরাক্ষের দৈর্ঘ্য কত? 10। তাহলে পরাক্ষের দৈর্ঘ্য কত? ওইটাই দেখ দেওয়া আছে, যে এটা ইকুয়াল টু 20 একক। 20 একক মানে পরাক্ষের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে নাভি দুটি থেকে উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্বের সমষ্টি ইকুয়াল টু পরাক্ষের দৈর্ঘ্য, এটা সূত্র হয়ে গেল, ঠিক আছে? কারণ আমাদেরকে এটাকে ইলাবোরেট করতে হবে, এটাকে ব্যাখ্যা করে প্রমাণ করতে হবে, ঠিক?
ব্যাখ্যা কি করে করব? তার জন্য আমার নাভির উপরের, নাভি বলছি, উপবৃত্তের উপরের যে কোনো একটা বিন্দুর দরকার। অবরো উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক x স্কয়ার বাই 100 x স্কয়ার বাই 100 প্লাস y স্কয়ার বাই 36 এটা ইকুয়াল টু 1। এই উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। দীপ বলছো তো? কি বলছে? ওর নামটাই ভুলে গেছে, ওর নামই ভুলে গেছে। ও পড়াশোনা তার বাদে রেকর্ড হচ্ছে, ঠিক আছে? ও পড়াশোনা লাস্ট 2023-এ করছিল, ঠিক আছে? তারপরে ও ডিসিশন নিয়েছে আমার 24-25 ছুটি, ঠিক আছে? একবারে 26-এ গিয়ে পড়াশোনা করবো। আচ্ছা, x স্কয়ার বাই 100 প্লাস y স্কয়ার বাই 36 এটা ইকুয়াল টু 1। তার মানে এর উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে? প্যারামেট্রিক আকারে নিতে হবে। প্যারামেট্রিক আকারটা কি ছিল? b sin থিটা। তাহলে a cos থিটা, b sin থিটা। তাহলে a হচ্ছে আমাদের 10, তাহলে 10 cos থিটা, 6 sin থিটা। বোঝা গেল? এটা হচ্ছে উপবৃত্তটার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা এইভাবে প্যারামেট্রিক আকারে ধরতে পারি। থিটা হচ্ছে এখানে প্যারামিটার। ক্লিয়ার? আমার লাগবে এই উপবৃত্তের নাভির স্থানাঙ্কগুলো। এর নাভির স্থানাঙ্ক কি কি হবে? কি হবে নাভির স্থানাঙ্ক? প্লাস মাইনাস এ ই কমা 0। আগে আমাদের ই এর মান বের করতে হবে। ই ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে 8/10। 8/10 করলে 4/5। ঠিক আছে? ই এর মান হচ্ছে 4/5। আমাদের লাগবে প্লাস মাইনাস এ ই কমা 0। তাহলে প্লাস মাইনাস এ হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 4/5 কমা 0। তাহলে এটা ইকুয়াল টু প্লাস অর মাইনাস 8 কমা 0। ঠিক আছে? আচ্ছা, তাহলে নাভির স্থানাঙ্ক পেয়ে গেলাম, উপবৃত্তের উপর একটা বিন্দু স্থানাঙ্ক ধরা হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা এই বিন্দুটার থেকে এই নাভিগুলোর দূরত্ব বের করব। আমার লাগবে পিএস এবং পিএস ড্যাশ। পিএস কত হয়ে যাবে? রুট ওভার এস মানে হচ্ছে 8,0, ধরে নে এস ইকুয়াল টু 8,0, আর পি হচ্ছে এটা। তাহলে এই বিন্দুর থেকে 8,0 দূরত্ব লাগবে। তাহলে দূরত্ব কত হবে? 10 cos থিটা, হ্যাঁ, মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস 6 sin থিটা হোল স্কোয়ার, বা 6 sin থিটা মাইনাস 0 হোল স্কোয়ার, যেটা ইচ্ছে। 6 sin থিটা হোল স্কোয়ার বা 6 sin থিটা মাইনাস 0 হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু কি করব? যতক্ষণ না এই রুটটা চলে যাচ্ছে, যতক্ষণ এই রুটটাকে আমরা তাড়াতে সক্ষম হচ্ছি, ততক্ষণ অবধি আমরা ক্যালকুলেশনে প্রসিড করতে পারবো না। তা আমরা কি করছি? রুটকে তাড়ানোর জন্য প্রথমত এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার ভেঙে দিচ্ছি। তাহলে 100 cos স্কোয়ার থিটা মাইনাস 8 কে 80, 80 দুগুণ 160 cos থিটা প্লাস 64 প্লাস 36 sin স্কোয়ার থিটা। এটা ইকুয়াল টু রুট ওভার। আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। এখানে আছে 100টা cos স্কোয়ার থিটা, এখানে আছে 36টা sin স্কোয়ার থিটা। তো 100টার মধ্যে থেকে 36টা cos স্কোয়ার থিটা 36টা sin স্কোয়ার থিটার সাথে যোগ হয়ে 36 হয়ে গেল। বাকি এখানে পড়ে থাকলো কতগুলো cos স্কোয়ার থিটা? 64 cos স্কোয়ার থিটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি 64 cos স্কোয়ার থিটা মাইনাস 160 cos থিটা, তার সাথে 64 যোগ অবস্থায় ছিল, যোগ এক্সট্রা 36, কারণ ওই যে 36 sin স্কয়ার থিটা আর 36 cos স্কয়ার থিটা একসাথে যোগ হয়ে 36 হয়ে যাবে। ঠিক আছে? কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা ইকুয়াল টু রুট ওভার 64 cos স্কয়ার থিটা মানে 8 cos থিটা হোল স্কয়ার মাইনাস 160 cos থিটাকে আমি এভাবে লিখতে পারি 2 ইনটু 8 cos থিটা, 8 দুগুণ 16 হলো, সঙ্গে লাগবে আরো 10, তাহলে 160 হয়ে গেল। আর 64 আর 36 কত হয়? 100 হয়। 100 মানে 10 স্কয়ার। তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায়? এটাই ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটার কারণটা মনে হয় আমি বলছিলাম, রুট ওভার অফ 10 মাইনাস 8 cos থিটা। কেন? কারণ হ্যাঁ, কারণ 8 তো 10 এর থেকে 8 cos থিটা তো 10 এর থেকে কোনোভাবেই বড় না, কারণ cos থিটার মান 1 এর থেকে ছোট। তো 8 cos থিটার মান 1 এর থেকে 8 এর থেকে ছোট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 8 এর থেকে ছোট হচ্ছে 8 cos থিটা, তার থেকে 10 নিশ্চয়ই বিয়োগ হবে না, তো 10 মাইনাস এটা হয়ে যাচ্ছে, কারণ আমরা দূরত্বের মান বের করছি, দূরত্বের মান কিন্তু নেগেটিভে আসবে না।
তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে 10 মাইনাস 8 cos থিটা। বোঝা গেছে? একই রকম ভাবে যদি পি এস ড্যাশ কে তোমরা হিসাব করো, ওটা আসবে 10 প্লাস 8 cos থিটা। তার মানে দুটোকে যখন আমরা যোগ করবো পিএস প্লাস পিএস ড্যাশ, তখন কত হয়ে যাবে 8 cos থিটা গুলো কেটে যাবে, 10 আর 10 যোগে 20 প্রুভ হয়ে গেল। এই প্রমাণটা দেখিয়ে দিবি পিএস ড্যাশ ইকুয়ালস টু 10 প্লাস 8 cos থিটা যদি কি করে আসে, সেম ভাবে আসে, ক্যালকুলেশনটা প্রোভাইড করে দিবি, ঠিক আছে? দেখিয়ে দিবি। বোঝাতে পারলাম? হয়ে গেল 15 শেষ। 15 এর পরে নেক্সট আমরা কোথায় যাব? 19 পড়ে নাও ভালো করে কোশ্চেনটা, দেখো কি বলেছে। গল্পটা বলি, এখানে কি বলছে, একটা উপবৃত্তের পরাক্ষ দেওয়া আছে এ ড্যাশ, উপাক্ষের উপর না উপবৃত্তের উপর কোন একটি বিন্দু পি, তার পরাক্ষের উপর অবস্থিত অঙ্কিত লম্বের পাদবিন্দু এন প্রমাণ করতে হবে পি এন স্কোয়ার বাই এই জিনিসটা, এটা ইকুয়াল টু পি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, দেখে দিচ্ছি, ছবি আঁকতে হবে এর জন্য, এই প্রবলেমটাকে বুঝতে হলে ছবি আঁকতে হবে। তো ছবিদের ব্যাখ্যাটা দেখ ভালো করে বুঝে নে, কে কোনটা। এ এ ড্যাশ হচ্ছে পরাক্ষটা, মানে এ এবং এ ড্যাশ বলে যে বিন্দু দুটো দেখা যাচ্ছে, এরা হচ্ছে পরাক্ষের প্রান্ত বিন্দু, হয়ে গেল। পি, পি হচ্ছে পরাক্ষের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু, আর সেই পি থেকে পরাক্ষের উপর যে লম্ব অঙ্কন করা হবে, লম্বের যে পাদবিন্দু ফুট পয়েন্ট যেটা, ওটার নাম হচ্ছে এন। এখন এদেরকে নিয়ে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা আমাদের আনতে হবে। ছবি অনুসারে এই যে উপবৃত্তটা, এই উপবৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, কেন্দ্র দিয়ে সরলরেখাটা চলে গেল পরাক্ষ আর উপাক্ষ, এখানে পি বিন্দু আছে, পি বিন্দু থেকে লম্ব ড্র করা হয়েছে, সেই লম্বটার ফুট পয়েন্টের নাম হচ্ছে এন, প্রান্ত বিন্দুগুলোর নাম হচ্ছে এ এ ড্যাশ, হয়ে গেল। আমাদের প্রমাণ করতে হবে পি এন স্কোয়ার বাই এ এন ইন্টু এ ড্যাশ এন, এটা ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা একটা কাজ করব, কি বলছে, পি এন স্কোয়ার বাই এ এন ইন্টু এ ড্যাশ এন, তাই না? এটা ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। পি বিন্দুর একটা কাজ করি আমরা, এ এর স্থানাঙ্ক জানি এ কমা জিরো, এ ড্যাশের স্থানাঙ্ক জানি মাইনাস এ কমা জিরো, কারণ উপবৃত্তটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা ইকুয়াল টু 1। আমরা পি এর স্থানাঙ্ককে ধরে নিতে পারি এ কস থিটা কমা বি সাইন থিটা, তাহলে আমরা এন এর স্থানাঙ্ক পেয়ে যাবো। কত হবে বলতো? এগুলো যদি আমি লিখি তাহলে এর স্থানাঙ্ক, এন এর স্থানাঙ্কটাও পাবো, বলতে পারবি কত? এ কস থিটা কমা জিরো, ঠিক, একদম ঠিক, এ কস থিটা কমা জিরো হলো। আমরা আমাদের যেটা প্রমাণ করতে হবে তার জন্য দেখ, আমরা প্রথমত
এ এন, এ এন এই দৈর্ঘ্যটা বের করি। এ এন কত হয়ে যাবে? রুটও করা না, এ এন এর জন্য মনে হয় রুট করার দরকার নেই। এ এন এর দৈর্ঘ্য হবে এ মাইনাস এ কস থিটা। না বুঝতে পারলে আমাকে বলো। এ এন হয়ে যাবে এ মাইনাস এ কস থিটা। বোঝা যাচ্ছে অব্র? বুঝতে পারলি? বুঝতে পারছিস তো? এ ড্যাশ এন কি হবে? একই রকম ভাবে বলা হবে। এ ড্যাশ এন, আগে বল। এ মাইনাস এ কস থিটা, শিওর? আচ্ছা, এ ড্যাশ এন মানে কি? এই দৈর্ঘ্যটা না? এই পুরো দৈর্ঘ্যটা না? তাহলে এইটুকুনের মান হচ্ছে এ কস থিটা, আর এইটুকুনের মান হচ্ছে এ। ডিরেকশনটা নেগেটিভ থেকে, মান হচ্ছে এ। তাহলে এই দৈর্ঘ্যটা টোটাল কত হয়ে যাচ্ছে? এ প্লাস এ কস থিটা, তাই না? এ ড্যাশ এন এর ভ্যালু হয়ে যাচ্ছে এ প্লাস এ কস থিটা। না বুঝলে এখনো বল। বোঝা গেছে? আমরা তো দৈর্ঘ্য হিসাব করছি, দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না। তো আমরা কি করলাম দেখ, যখন এ ড্যাশ এন বলছে তার মানে এই দৈর্ঘ্যটা প্লাস এই দৈর্ঘ্যটা, এই দুটো দৈর্ঘ্যকে যোগ করলে এ ড্যাশ এন তৈরি হচ্ছে। এখন এইটুকুন দৈর্ঘ্য তো ভাই এ কস থিটা, এই পুরো দৈর্ঘ্যটা এ, তাহলে এ প্লাস এ কস থিটা হয়ে গেল। আমাদের কি করতে বলেছে? এ এন ইনটু এ ড্যাশ এন, এ এন ইনটু এ ড্যাশ এন করতে বলছে। এ এন ইনটু এ ড্যাশ এন সবাই পারবে, ক্লাস 10 এর স্টুডেন্টও পারবে। তাহলে এ এন ইনটু এ ড্যাশ এন করতে কি, এখান থেকে এ কমন যায় 1 মাইনাস cos থিটা, এখান থেকেও এ কমন যায় 1 প্লাস cos থিটা। তার মানে এ ইনটু এ স্কয়ার হয়ে গেল, 1 মাইনাস cos স্কয়ার থিটা হলো, ইজ ইকুয়ালস টু এ স্কয়ার sin স্কয়ার থিটা। এটা হচ্ছে এ এন ইনটু এ ড্যাশ এন এর মান। ক্লিয়ার? আমরা এখান থেকে sin স্কয়ার থিটা, देयरफॉर sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয় এটা বের করব। sin স্কয়ার থিটা হয়ে যাচ্ছে a n ইনটু a ড্যাশ n ডিভাইডেড বাই a স্কয়ার। ঠিক আছে না? এটা sin স্কয়ার থিটা। এটাকে তুই এক নম্বর সমীকরণ নাম দিতে পারিস। স্নেহা যার মান বের করতে বলছে তার লবে আসে দেখ pn স্কয়ার। ছবির থেকে pn ইকুয়াল টু কত বলতে পারবি? ছবিতে pn ইকুয়াল টু কত হবে? ভেরি গুড। ছবিতে pn হচ্ছে b sin থিটা। কেন? কারণ এই বিন্দুর স্থানাঙ্ক কত ধরেছি? a cos থিটা, b sin থিটা। তো a cos থিটা হচ্ছে বিন্দুটার ভুজ, b cos থিটা হচ্ছে বিন্দুটার, b sin থিটা হচ্ছে বিন্দুটার কোটি। বিন্দুটার ভুজ বলতে কি? p বিন্দুর থেকে এর যে x অক্ষ মানে পরাক্ষ, পরাক্ষের উপর যে লম্ব টানা হলো, সেই লম্বের যা দৈর্ঘ্য হবে সেটাকে বলা হবে বিন্দুটার কোটি। আর ভুজ বলতে, ভুজ হচ্ছে যে বিন্দুতে ছেদ করলো, অরিজিন অর্থাৎ মূল বিন্দু থেকে সেই বিন্দুর দূরত্ব, এটাকে বলা হচ্ছিল ভুজ। তাহলে ভুজের কোটির গল্পটা সে ক্লিয়ার। তাহলে কোটির মান হচ্ছে বি সাইন থিটা। তাহলে পি এন স্কোয়ার, দেয়ারফর পি এন স্কোয়ার এর মান কি হয়ে যাবে? বি সাইন থিটা হোল স্কোয়ার। তার মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটা বের করবো, কত হবে? পি এন স্কোয়ার বাই বি স্কোয়ার। ঠিক আছে না? দেখে নে, এত এইটুকুনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে স্নেহা জিজ্ঞেস কর। এইটুকুনের মধ্যে কোনো ডাউট, কোনো কোয়ারি থাকলে বলে দীপ, কোনো ডাউট থাকলে বলে জিজ্ঞেস করতে পারিস। এখন কি করব সবাই জানিস। কি করব? তুলনা করে দেবো, অ্যান্সার চলে আসবে। অতএব 1 ও 2 যদি তুলনা করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে এ এন ইন্টু এ ড্যাশ এন বাই এ স্কোয়ার, এটা ইকুয়াল টু পি এন স্কোয়ার বাই বি স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি আমি একটু গুছিয়ে লিখি তাহলে পি এন স্কোয়ার বাই এ এন ইন্টু এ ড্যাশ এন, এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? পি এন স্কোয়ার বাই এ এন ইন্টু এ ড্যাশ এন বি স্কোয়ার বাই এ স্কোয়ার। প্রুভড। বোঝা গেল? এই তো। নেক্সট তাহলে কত নম্বর হচ্ছে? 23। কোশ্চেনটা পড়ে দেখ। গল্পটা বলি। প্যারামেট্রিক আকার দেওয়া আছে, কার্তেজীয় আকার বের করতে বলছে। গল্পের জিস্ট হচ্ছে এটা। প্যারামেট্রিক আকার দেওয়া আছে, কার্তেজীয় আকার বের করতে হচ্ছে। এখন তোরা জিজ্ঞেস স্যার এটা কেমন প্যারামেট্রিক আকার? প্যারামেট্রিক আকার তো অন্য জানি। আমি প্রথম দিনই বলেছি যে প্যারামেট্রিক আকার কিন্তু
একটা না, অনেকগুলো হতে পারে, ঠিক আছে? তো কোনো একটা বক্রের প্যারামেট্রিক আকার একাধিক সম্ভব। তাহলে এটা হচ্ছে আরেকটা প্যারামেট্রিক আকার, দেখে রাখ প্যারামেট্রিক আকারটা কি বলেছে। এক্স ইকুয়ালস টু 5 ইন্টু এটা, ওয়াই ইকুয়ালস টু 6 ইন্টু এটা, ঠিক আছে? এইভাবেও প্যারামেট্রিক আকারে প্রকাশ করা যায়। তো আমার এতগুলো প্যারামেট্রিক আকার জেনে লাভ নেই, একটা ফরম্যাট জানা থাকলে আমার এনাফ, ঠিক আছে? আমাদেরকে এই যে প্যারামেট্রিক আকারটা লিখি একবার। এটা কত নম্বর কোশ্চেন? 23 না? স্নেহ একটু বলতো এক্স ইকুয়াল টু কি বলেছে? X equal to 5 হুম, into 1 minus t square by 1 plus t square. ওকে। আর ওয়াই ইকুয়াল টু, Y equal to 6. হ্যাঁ, T by 1 plus t square. টি বাই 1 প্লাস টি স্কোয়ার, ওকে। আমরা কি করব, এদের দুজনের থেকে না আমরা উপবৃত্তের সমীকরণ আনবো। চালাকি কাটাতে হবে, বুদ্ধি কাটাতে হবে, ঠিক আছে? ট্রিক গুলোকে ক্যাচ করতে হবে। আমরা উপবৃত্তের সমীকরণ কি জানি? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, অথবা এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, এরকমই তো হয়। এক্ষেত্রেও তাই হবে। এক্ষেত্রে কি করে আনবো? দেখ, এখন তোরা বলতে পারিস স্যার এক্স মাইনাস আলফা আসতে পারে না। তো এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটার যে সমীকরণটা হয় ওটা কখন আসবে? যদি এক্স ইকুয়ালস টু যেটা দেওয়া আছে এর সাথে প্লাস দিয়ে কোনো কনস্ট্যান্ট যদি দেওয়া থাকে, তাহলে এক্স মাইনাস আলফার যে সমীকরণ দুটো ছিল ওগুলোর মধ্যে থেকে একটা আসবে। কোশ্চেনের মধ্যে যেহেতু এখানে কোনো প্লাস বা এখানে কোনো মাইনাস কিছুই দেওয়া নেই, ঠিক আছে, তার জন্য ওই আলফা বিটার কোনো গল্পই আসবে না। এখানে আলফা বিটা দুজনেরই মান হচ্ছে 0, মানে মূল বিন্দু। তাহলে এই ক্ষেত্রে সমীকরণটা হয় প্রথমেরটা বা দ্বিতীয়টা, দুটোর মধ্যে কোনো একটা। আমাকে দুটোর মধ্যে কোনো একটা প্যাটার্ন নিয়ে আসতে হবে। কি করে আনি খেয়াল কর। সর্বপ্রথমত এটা চালাকির অঙ্ক। এক্স বাই 5 এই মানটা বের করছি। এক্স বাই 5 কত হয়ে যাবে? 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার। আর আমি বের করছি ওয়াই বাই 3 এর মান, ওয়াই বাই 6 না, ওয়াই বাই 3। কেন? আমি এখানে এই 2 এর এই টিটার সাথে একটা 2 কে রাখতে যাচ্ছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। ওয়াই বাই 3 বের করা হলো যার জন্য, ঠিক আছে? ওয়াই বাই 6 করছি না, কারণ এখানে 2t চাই। এখন তোরা জিজ্ঞেস করছিস স্যার কেন চাই, এটার উত্তর দুটো লাইন পরে পাবি। এর উত্তর দুটো লাইন পরে পাবি, ঠিক আছে? যদি তুই ফার্স্ট ক্যালকুলেশন করতে পারিস উত্তরটা ক্যাচ করে নিবি, কিন্তু যদি ফার্স্ট ক্যালকুলেশন একটু অসুবিধা হয় তারপরে দুটো লাইন দেখ, দুটো লাইন দেখলে পরে তুই বুঝে যাবি যে কেন এখানে 2t দরকার। এই গোটা ব্যাপারটা সমীকরণ অসমীকরণের খেলা, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, দুজনকে স্কোয়ার করে যোগ করে দিই। তাহলে x বাই 5 হোল স্কোয়ার যোগ y বাই 3 হোল স্কোয়ার, দুটোকে স্কোয়ার করে যোগ করি। আমরা জানি যে উপবৃত্তের যে সমীকরণ হয় সেই সমীকরণের এক পক্ষ +1 হয়, তাই না? একটা সাইডে x স্কোয়ার বাই কিছু একটা y স্কোয়ার বাই কিছু একটা থাকে ইজ ইকুয়াল টু আরেক সাইডে 1 থাকতে লাগে। আমি এদের দুজনের থেকে 1 কে নিয়ে আসবো যোগ করার মাধ্যমে। দেখ কি করে। এটা ইকুয়াল টু 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এখানে হয়ে গেল 4t স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখ লসাগু এদের সেম হবে, কারণ এদের দুজনেরই হরে একই রাশি আছে। এখন উপরে আসলো 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 4t স্কোয়ার। 4t স্কোয়ারকে তুই 4 ইন্টু টি স্কোয়ার ইন্টু 1ও ভাবতে পারিস। 4 ইন্টু টি স্কোয়ার ইন্টু 1 কেন? তার কারণ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা, হ্যাঁ বল কিছু একটা বলতে পারি, ফর্মুলা দেখা যাচ্ছে। a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab দেখা যাচ্ছে। ওটা হয় কার সূত্র? a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তার মানে আমরা লিখবো এটা ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার মানে হয়ে যাবে এটা ইকুয়াল টু 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে কাটাকাটি গিয়ে 1। অতএব সমীকরণটা হচ্ছে x স্কোয়ার বাই 25 প্লাস y স্কোয়ার বাই 9, এটা ইকুয়াল টু 1। হলো না উপবৃত্তের সমীকরণ? এই তো। এরপরে বলছে উৎকেন্দ্রতা কত। তো উৎকেন্দ্রতা আমরা এখনই বের করে দিতে পারবো। e ইকুয়াল টু কত হবে? আমি তো ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারবো 4/5 হবে, ঠিক আছে? একদিকে 9 আছে, একদিকে 25 আছে, 25 থেকে 9 বিয়োগ করলে 16, সবকিছু রুট করতে হবে, 4/5 শেষ। বুঝতে পারলি? যত তুই প্র্যাকটিস করবি এই অঙ্কগুলো তত তোর হাত বসবে। এখানে অত লজিক্যাল কিছু নেই যে একটা অঙ্কে এক এক ধরনের লজিক আসবে, তা না। কম বেশি সব অঙ্কে সেম সেম লজিক। কোঅর্ডিনেট জিওমেট্রি এটাই সুবিধা, একটা অঙ্ক পারলে আরো 5টা 7টা অঙ্ক অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু তোমাকে তার জন্য প্র্যাকটিস করতে হবে, উদাহরণের অঙ্কগুলো ভালো করে ঘাটতে হবে, ভালো করে উদাহরণের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই উদাহরণ, অন্য বই থাকলে অন্য বই,
এগুলো সবের থেকে যত বেশি নলেজ তুমি অ্যাকোয়ার করবা তত বেশি তুমি এই প্রবলেমগুলো ইজিলি পারবা, ইজিলি ক্যাচ করতে পারবা। প্র্যাকটিসের দরকার। ম্যাথ যে বলছে যে ম্যাথ মানে প্র্যাকটিস, সে ঠিকই বলেছে যে প্র্যাকটিস ছাড়া ম্যাথ ইম্পসিবল, ঠিক আছে, উইদাউট প্র্যাকটিস। যতই ব্রেনই হোক একেবারে ক্যাচ করতে পারবে না সে, তাকে প্র্যাকটিস করতে হবে। আইনস্টাইনকেও প্র্যাকটিস করতে দিত, ঠিক আছে, তা না হলে বলে ও আইনস্টাইন আইনস্টাইন হতে পারতো না, এই আর কি। আচ্ছা গেল কি তারপরে? এরপর তাহলে কত নম্বরে চলে যাচ্ছে? দীর্ঘ। আপাতত সংক্ষিপ্ত স্টপ করি, ঠিক আছে।